বাংলাদেশে বর্তমানে সবারই একটা কমন প্রবলেম, বেতন বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। এবং আমি আপনি সবাই এখন আমাদের সংসারের খরচ মেটাতে কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। আমাকে অনেকে বলেন যে ভাই, আমি তো ভালো, মাসাল্লাহ, ভালো একটা ইনকাম করি, কিন্তু মাস শেষে আমার একটা টাকাও থাকে না। মাস শেষ হওয়ার আগেই আমার টাকা শেষ হয়ে যায়, এবং আমি অবাক হই যে আমার এত টাকা কোথায় গেল, কোন কোন খাতে আমি খরচ করছি সেগুলোর আমার কোনো ট্র্যাক নাই। ওই চিন্তা করেই আমরা ফুললি অটোমেটেড মাইক্রোসফট এক্সেলে একটা সফটওয়্যারের মতন একটা টুল ডেভেলপ করেছি, যার মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটা খরচ একদম পুঙ্খানুপুঙ্খভাবে ট্র্যাক করতে পারবেন, কোন কোন খাতে খরচ করছেন। এবং এক্সেলে এই জিনিসটা আপনাকে কিন্তু ডাইনামিক একটা রিপোর্ট জেনারেট করে দিবে, যার মাধ্যমে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার প্রেডিকশন কত ছিল এবং খরচ আপনি অ্যাকচুয়ালি কত করতেছেন, তার একটা কম্পারিজন দেখাই দিবে। এবং সেই অনুযায়ী আপনাকে হেল্প করবে পরবর্তী মাসে আপনি কিভাবে আপনার কস্ট মেনটেন করবেন। এবং সাথে আপনি যদি কিছু টাকা সেভ করতে চান, সেভ করতে গেলে আপনি খরচ কিভাবে করবেন, কত টাকা করে করবেন, সেটারও কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস এক্সেল আপনাকে করে দিবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ফুল রেডি একটা ফাইল। এখানে আমাকে কিন্তু বলে দিচ্ছে যে আমি যদি 10,000 টাকা করে সেভ করতে চাই মাসে, তাহলে আমি শেষের 3 দিন 566 টাকা করে খরচ করব। তো এখন আপনারা এই বিষয়টা নিয়ে হয়তো বা একটু কনফিউজ। আমি আপনাদেরকে একদম স্টার্টিং থেকে পুরো ফাইলটা ডেমনস্ট্রেট করছি, তাহলে ফাইলটা কিভাবে ব্যবহার করবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ফাইলটা ব্যবহার শুরু করার আগে আপনারা প্রথমে এই ইউজার গাইডলাইন, একদম প্রথম যে শীট আছে, ফাইলটা ওপেন করলেই পেয়ে যাবেন। এটা একটু ভালো মতো করে নেবেন। এখানে আমি বেশি কিছু ডিসকাস করব না। আমরা যেটা করব, শুরুতে এখানে অরেঞ্জ কালার যেই অপশনটা আছে, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন কস্টের খাত আছে, যেমন আপনার সংসারের খরচে কি কি লাগে, যেমন কিছু ফিক্সড কস্ট আছে, যেমন ধরেন আপনার বাসা ভাড়া, তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট বিল, তারপরে হচ্ছে কাজের যে আপনারা লোক রাখছেন তাদের বেতন, তারপর আপনার বাচ্চা যদি থাকে বাচ্চার যে খরচাদি, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। তারপরে আপনার এন্টারটেনমেন্ট আছে, আপনি বাসার বাইরে অনেক সময় খেতে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, এগুলো ধরেন এন্টারটেনমেন্ট। তারপর ট্রান্সপোর্টেশন আছে, এরকম অনেক ধরনের খরচ কিন্তু আমাদের বেতন থেকে চলে যায়। তো সেগুলো আপনারা ওয়ান বাই ওয়ান, এখানে 7টা খাত আমরা দিয়েছি, এগুলো আপনি লিখবেন। তো এখানে যা লিখবেন সেটা আপনাদের মেইন ওয়ার্কিং ফাইলে কিন্তু আপডেট হবে। তো এখানে আমি খুব দ্রুত কিছু কস্ট আমার মতো করে লিখে দিচ্ছি, যাতে করে আমাদের টাইমটা সেভ হয়। তো এখানে আমি কিছু কস্ট টাইপ লিখে দিয়েছি, যেমন ফিক্স কস্ট, বাজারের খরচ, টেম্পোরারি কস্ট, এন্টারটেনমেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল, ডোনেশন। তো যাই হোক, এগুলো আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের মতো করে এখানে যে কোনো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে যে কাজটা হবে, আপনি যে খাতগুলো উল্লেখ করছেন, প্রতিটা খাতের জন্য আপনি একটা প্রেডিক্টেড অ্যামাউন্ট এখানে বসাই দিবেন। ধরেন আমি স্যালারি পাচ্ছি কম, কথার কথা 80,000। তো আমার বিভিন্ন ধরনের তো ফিক্স কস্ট আছে, সেটা কত, তো সেটা আমি এখানে একটা আনুমানিক বসাই দিলাম। ধরেন আমি এখানে 30,000 টাকা বসাই দিলাম। এরকমই ধরেন আমি প্রত্যেকটা আমার বাজারে কত টাকা খরচ যায়, টেম্পোরারি কত কস্ট যায়, এগুলো আমি এখান থেকে জাস্ট একটু কপি করে আমার মতো করে বসিয়ে দিচ্ছি। ওয়ান বাই ওয়ান এখানে বসাই দিলাম, এগুলো হচ্ছে আমার প্রেডিক্টেড কস্ট। তো আমার সংসার চালাতে মোটামুটি যেটা হয় যে 65,000 টাকা লাগবে। হ্যাঁ, এখন এইখানে আমি পরবর্তীতে বুঝতে পারবো যে এই 65,000 টাকা কিভাবে আমি খরচ কমিয়ে আনতে পারি, কারণ এই খরচ কমাতে পারলেই আসলে আমার সেভিংস হবে। এবং আমাদের এই ফাইলটা ব্যবহার করার টার্গেট হচ্ছে যে আমাদের ট্র্যাক রাখা, যে আমরা কোথায় কোথায় খরচ করছি, আর এই খরচ থেকে মিনিমাইজ করে আমরা কিছু টাকা যদি সেভ করতে পারি। তো আমাদের এই অপশনগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা এই ব্লু কালারের যেই বাটন আছে আপনারা পরে নেবেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনি এখন মেইন যে ফাইল আছে, মেইন শিটে চলে আসছে। এখন এখানে দেখেন, এই ঘরগুলো কিন্তু একটু আগে ছিল না, তাই না? আমরা যখন শুরুতে কথা বলছিলাম এগুলো কিছু ছিল না। এগুলো কোত্থেকে আসছে, এই যে আপনি কস্ট টাইপ এখানে যা এন্ট্রি করবেন, সেটাই আপনি কিন্তু এই মেইন ফাইলে এখানে পেয়ে যাবেন। এখনো এখানে কোনো অ্যামাউন্ট নাই। আমরা যখন এখানে এন্ট্রি করব, আমরা এন্ট্রি শুরু করব হচ্ছে একদম এই ঘর থেকে। তো এন্ট্রি করার আগে আপনারা যেটা করবেন, আপনাদের যেই মাসের শুরুতে আপনারা যে স্যালারি পান, ওই স্যালারির অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। ধরেন আমি একটা স্যালারি দিয়ে দিচ্ছি, কথার কথা ধরেন আমি স্যালারি দিলাম 75,000 টাকা, 75,000 টাকা। এখানে 75,000 টাকা দেওয়ার সাথে সাথে
দেখেন এখানে এখন পর্যন্ত আমি কোনো টাকা খরচ করি নাই, এর জন্য জিরো। আমার হাতে আছে ৭৫,০০০ টাকা। আজকে আমি এই ভিডিওটা রেকর্ড যখন করছি তখন হচ্ছে অক্টোবরের ২৮ তারিখ। এই জন্য এখানে অলরেডি আমার ২৮ দিন অতিক্রম হচ্ছে, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবং দেখেন অক্টোবর মাসে ৩১ যেহেতু, আমার আরো ৩ দিন কিন্তু পার করতে হবে। তো এখানে আপনারা আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে এখানে দেখেন ১০ দেওয়া আছে, এটা আমি অক্টোবর মাস যেহেতু এখানে আমি ১০ দিয়েছি। আপনারা যদি এটা নভেম্বর মাসে এন্ট্রি করেন এখানে অবশ্যই ১১ দিয়ে দিবেন। ১১ দিলে এটা অটোমেটিকলি কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে? এবং দেখেন নভেম্বর মাস যেটা, সেটা কিন্তু ৩০ দিনে। এই যে ৩০ দিন, এখানেও কিন্তু দেখেন ২৭ আর ৩ ৩০ দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখন আপাতত এটাকে অক্টোবর মাস করে দিই, অক্টোবর মাস করে দিলাম। করে দেওয়ার পরে এইবার আপনার কাজ হচ্ছে এখানে আমরা একদম যেই শুরুর ঘর আছে এখান থেকে আমরা এন্ট্রি করা শুরু করব। এবং এন্ট্রি করার জন্য আপনি এখানে যেই কস্ট টাইপ দিয়েছেন, খরচের খাত, এগুলো একটা একটা করে এখানে পিক করবেন। যেমন আমি ফিক্সড কস্ট দিলাম, একটা ঘর ওপেন হয়ে গেল। তো ধরেন আমি এখানে হচ্ছে দিলাম যে হচ্ছে আমার কার মেনটেনেন্স, আমার কার মেনটেনেন্স এর পিছনে একটা খরচ যায়। তো এরকম বেশ কিছু খরচ তো আমার একদম ১ তারিখ থেকেই শুরু হচ্ছে। তো আমি যেটা করেছি আপনাদেরকে একটু দ্রুত বোঝানোর জন্য, যেহেতু আমার এখানে একটা অনেকগুলো ইনপুট লাগলে আমি আসলে আপনাদের এখানকার যে ইফেক্টিভনেস সেটা বোঝাতে পারবো। তো সেটার জন্য আমরা যেটা করব, কিছু ডেটা এখানে আমরা কপি করে রেখেছিলাম, এটাই জাস্ট আমরা পেস্ট করে দিব। কপি করলাম, এখানে জাস্ট আমি আমার মতো করে পেস্ট করছি, আপনারা আপনাদের মতো করে এখানে এন্ট্রি করবেন। কারণ আপনার সাথে আমার এক্সপেন্সের যে ডিটেল এটা কিন্তু মিলবে না। আমার যেমন এই যে ফিক্সড কস্ট কার মেনটেনেন্স ৫,০০০ টাকা, এটা আমি এখানে কয় তারিখে আমার আহ, আমি বিলটা দিয়েছি সেটা আমি এখানে উল্লেখ করলাম। আমার হাউস রেন্ট ধরেন ১৫,০০০ টাকা, এটা আমি এন্ট্রি করলাম। তারপরে বুয়াদের যে স্যালারি থাকে সেটা আমি এখানে এন্ট্রি করলাম। তো এরকম আপনারা আপনাদের মতো করে এন্ট্রি করবেন। ফিক্সড কস্টের পরে টেম্পোরারি কস্ট আছে, এন্টারটেইনমেন্ট কস্ট আছে, ট্রান্সপোর্ট আছে, হ্যাঁ অনেক, তারপরে আপনার মেডিকেল কস্ট আছে, এগুলো সব এন্ট্রি করলেন। তো দেখেন আমি যখন এখানে এন্ট্রি করছি আমার ২৮ তারিখ পর্যন্ত, এখানে দেখেন খরচ হচ্ছে আমি পার ডে খরচ করেছি হচ্ছে, এটা হচ্ছে আমার এই যে টোটাল যে খরচ আছে, এই খরচকে আমি ২৮ দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে। তো ৬৩,৩০২ টাকা এখন পর্যন্ত কিন্তু আমার খরচ হয়ে গেছে। হ্যাঁ, ২৮ তারিখ আজকে। তো এই পর্যন্ত। তো আমার হাতে আর বাকি কত টাকা আছে? আমার বেতন ছিল ৭৫,০০০ টাকা, সেখান থেকে ৬৩,৩০২ টাকা মাইনাস করলে আমার হাতে থাকে হচ্ছে ১১,৬৯৮ টাকা, যেই টাকাটা আমি আসলে পরবর্তী ৩ দিনে ব্যবহার করতে পারবো। তো পরবর্তী ৩ দিনে যদি আমি খরচ করি এই ১১,৬৯৮ টাকা, সেটা আমি খরচ করতে পারবো প্রতিদিন ৩,৮৯৯ টাকা করে। তাহলে আমার হাতে আর কোনো টাকা থাকবে না। এই যে আমাদের এখানে দেখেন ফিক্সড কস্ট ৩৫,০০০ টাকা খরচ হয়েছে, এটা কিভাবে আসছে? এখানে আপনি যা যা এন্ট্রি করবেন তার যোগফল এখানে অটোমেটিকলি নিয়ে নিবে। এবং এই কস্ট আপনার দেখেন এখানে আমরা যদি টোটালটা যোগ করি এই ৬৩,৩০২ টাকায় আসবে। এখানে ১ টাকাও কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই ৬৩,৩০২ টাকা যেটা দেখছেন আপনারা, এই টাকাটা কিন্তু কোন কোন খাতে কত পার্সেন্ট করে খরচ হয়েছে সেটা কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান সুন্দর মতো চলে আসছে। যেমন আমার ৬৩,৩০২ টাকার মধ্যে 55% অর্থাৎ ৩৫,০০০ টাকাই ফিক্সড কস্টের পিছনে চলে গেছে। এবং সেটারই এখানে সুন্দর মতো কিন্তু একটা গ্রাফ আকারে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, যেখানে আপনারা গ্রাফ দেখে একটা আইডিয়া করতে পারবেন যে আমার আসলে পরবর্তী মাসে কোন কোন খাতে আমি খরচ কমাবো, তাহলে আমি যাতে কিছু টাকা সেভ করতে পারি। এটাই তো আমাদের টার্গেট। এবার আসেন, এখানে বলা হচ্ছে যে ইফ আই ওয়ান্ট টু সেভ, আমি সেভ করতে চাচ্ছি। এখন আমার হাতে ১১,৬৯৮ টাকা আছে ৩ দিনের জন্য, কিন্তু আমি আসলে এখন সেভিংস করার টার্গেট করব। আমি ধরেন আমি সেভ করতে চাচ্ছি ৫,০০০ টাকা। তাহলে আমি যদি এই যে এখানে যেই আপনারা ঘরটা দেখতেছেন এই ঘরটাতে আমি এখানে একটা ইনপুট দিব ৫,০০০ টাকা, এখানে ৫,০০০ দিলাম। দিয়ে যখনই আমি এন্টার দিচ্ছি দেখেন এক্সেল আমাকে বলতেছে যে তুমি যদি ৫,০০০ টাকা সেভ করতে চাও, তাহলে তোমাকে এই বাকি ৩ দিন ৩,৮৯৯ টাকা খরচ করলে হবে না। তুমি তখন খরচ করবা কত? ২,২৩৩ টাকা করে। আমি যদি পরবর্তী ৩ দিনে ২,২৩৩ টাকা করে খরচ করি,
3,899 টাকার পরিবর্তে, তাহলে আমি 31তম দিনে অর্থাৎ মাস শেষে আমার 5,000 টাকা সেভ হবে। আমি যদি দেখতে চাই যে আচ্ছা আমি যদি 7,000 টাকা সেভ করতে চাই, এখানে আমি 7,000 টাকা বসাই দিব। তখন দেখেন এক্সেল আমাকে বলছে যে আমি তখন 1,566 টাকা করে খরচ করতে পারবো। তাহলে আমার মাস শেষে 7,000 টাকা সেভিংস হবে। তো এখান থেকে আপনারা একটা প্রেডিকশন আগে থেকেই করে নিতে পারেন। আমাদের মোটামুটি ধরেন সব এখানে এন্ট্রি দেওয়া শেষ। এবার আমরা কি করব, আমরা একটা ড্যাশবোর্ডে আমাদের ওভারঅল পারফরমেন্সটা দেখব। সেটা কিভাবে? এইখানে দেখেন ড্যাশবোর্ড নামে অলরেডি একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনি এই যে সারা মাসে যা এন্ট্রি দিলেন, এই ড্যাশবোর্ডে ক্লিক করলে সুন্দর মতো আপনাকে এখানে পুরো অ্যানালাইসিস দেখাই দিবে। যেমন দেখেন মাস অক্টোবর, ইয়ার হচ্ছে 2024, অক্টোবর মাস কত, 31 দিনে। তারপরে 28তম দিনে আমরা আছি, এখনো 3 দিন বাকি আছে। আমি পুরা মাসে স্যালারি পেয়েছি হচ্ছে 75,000 টাকা। আমি খরচ করেছি এখন পর্যন্ত কত, এই যে মেইন ফাইলে যদি যাই, 63,302 টাকা। এই যে 63,302 টাকা। আমি এই টাকাটা যেটা আমি খরচ করেছি, পার ডে খরচ করেছি কত, 2,261 টাকা করে। এই 63,302-কে আপনি যদি 28 দিয়ে ভাগ করেন, এই টাকাটা চলে আসবে। আমার হাতে এখনো কত টাকা আছে? হাতে এখনো আছে 11,698 টাকা। এই 11,698 টাকা বাকি 3 দিনে আমি খরচ করতে পারবো 3,899 টাকা। ওই যে আমরা এখানে একটা এন্ট্রি দিয়ে দিয়েছিলাম না, 7,000, 7,000 টাকা দিলে আমাদের এখানে এক্সেল বলতেছে যে 1,566 টাকা করে খরচ করো, একটু সেভিংস তাহলে করতে পারবা। এই ড্যাশবোর্ডটা দেখার জন্য আর একটু সুন্দরভাবে যদি দেখতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা একটা কাজ করবেন। সেটা কি? এক্সেলের এই ভিউ ট্যাবে যাবেন, এখান থেকে হেডিংটা উঠাই দিবেন, গ্রিড লাইন উঠাই দিবেন, ফর্মুলা বার উঠাই দিবেন। তাহলে আপনারা আর একটু বড় করে দেখতে পারবেন। আরো বড় যদি দেখতে চান, একদম ডান পাশে এই যে এই সেকশনটাতে এখানে একটা ছোট্ট অ্যারো আছে না, আমি একটু দেখাই জুম করে, এই যে এই অ্যারো, এই অ্যারোতে যদি ক্লিক করেন, এখন দেখেন তার স্পেস কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, ড্যাশবোর্ড দেখার সময় এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন খুব চমৎকার ভাবে আপনার কিন্তু একটা অ্যানালাইসিস চার্ট চলে আসছে। সেটা কি? এখানে আপনারা জানেন যে এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু বেসিক্যালি আমরা এই যে মেইন ফাইলে যে চার্টটা নিয়েছি, সেটাই আমি এখানে এনে দিয়েছি। যে এখানে আমাদের কস্ট ডিটেল আছে, যে কোনটার পিছনে আমাদের খরচ কত সেটা আমরা সুন্দরভাবে এখানে বুঝতে পারছি। যেমন ফিক্সড কস্ট আমার 55%, বাজারে আমার 19%। এখান থেকে আপনারা একটা অ্যানালাইসিস করে চিন্তা করবেন, আচ্ছা আমার এই মাসে 12% বাইরে খাওয়ার পিছনে চলে গেছে বা ঘোরাঘুরির পিছনে চলে গেছে, এটাকে আমি মিনিমাইজ করে 5%-এর মধ্যে আনবো সামনের মাসে, তাহলে আমার কিছু টাকা সেভ হবে। এখানে আমি হয়তো বা একটু অপচয় করছি। আর নিচের এই সেকশনটাও দেখেন খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি শুরুতে দেখেন ফিক্স কস্টের জন্য বাজেট করেছিলেন 30,000 টাকা, কিন্তু দেখেন আপনার খরচ হয়ে গেছে কিন্তু 35,000 টাকা। তো এখানে একটা আপনি গ্লাসের মতো অপশন দেখতে পাচ্ছেন, এইটুকু গ্লাস। এই গ্লাসের উপরের অংশটা আসলে আমার বোঝাচ্ছে অ্যাকচুয়াল কস্ট, যেটা আসলে ভেদ করে বের হয়ে গেছে, মানে সারপ্লাস বেড়ে গেছে। তারপরে দেখেন বাজার কস্ট আমি ধরেছিলাম 10,000 টাকা, কিন্তু আমার খরচ হয়ে গেছে 12,200 টাকা মতো। তো এখানেও দেখেন আমরা কিন্তু এখানে একটা দাগ দিয়ে উপর দিয়ে বলছি যে মানে আমার খরচটা বেড়ে গেছে। তারপরে টেম্পোরারি কস্ট আমার প্ল্যান ছিল 3,000 টাকা, বাট আমার এই টেম্পোরারি কস্টও অনেক বেড়ে গেছে, প্রায় 4,300 টাকা। এন্টারটেনমেন্টে আমি খরচ করব চিন্তা করেছি 10,000 টাকা, বাট এখানে আমি কিছু টাকা সেভ মানে কম খরচ করেছি। এখান থেকে দেখেন এই গ্লাস থেকে একটু কম, মানে 7,600 টাকা আমার খরচ হয়েছে আজকে পর্যন্ত। তারপরে ট্রান্সপোর্টেশনে আমি প্ল্যান করেছিলাম 5,000 টাকা, আমার খরচ হয়েছে এখন পর্যন্ত 2,900 টাকা। এটাও কিন্তু ভেতরেই আছে, ভালো। তো এইভাবে দেখেন খুব সুন্দর করে আপনি কিন্তু একটা ফুল ক্লিয়ার পিকচার পেয়ে যাচ্ছেন, যে পিকচারের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার কোন কোন খাতে খরচ হচ্ছে, কত টাকা। আমরা তো বুঝতে পারি না আসলে আমাদের টাকা কোথায় যায়। তো এটা একটা আপনি ট্র্যাক রাখতে পারবেন। আরেকটা ট্র্যাক রাখতে পারবেন যে আপনি মাস শেষে কত টাকা সেভ করতে পারবেন, এটা একটা। আর পরের মাসে আপনার আপনি নিজেকে কিভাবে ব্যালেন্স করবেন বাজেট, সংসারের খরচটাকে, সেটাও কিন্তু আপনি সুন্দর করে একটা আইডিয়া পাবেন। যেমন আপনি ফিক্স কস্ট 30,000 টাকা মনে করছেন, বাট আপনার ফিক্স কস্ট দেখেন 35,000 টাকা, এটা হয়তো বা আপনাকে প্রত্যেক মাসেই দিতে হবে। তো আপনি এখানে পরের মাসে 35,000 টাকা দিয়ে বাকি যেই আপনার
কস্ট আছে সেখানে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করে স্যালারিটাকে ঠিক করবেন। তো এই হচ্ছে পুরো ফাইলের ডেমনস্ট্রেশন, আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যারা এই ফাইলটা নিতে চান তাদের জন্য একটা অফার হচ্ছে, আমি এই ফাইলটা এখন প্রি অর্ডারে সেল করব। তো প্রি অর্ডারের সেল করার আগে আমি মেইন প্রাইসটা বলে দিই। মেইন প্রাইস হচ্ছে এই ফাইলটার মূল্য আমি নির্ধারণ করেছি 300 টাকা, এবং এটা কিন্তু প্রত্যেক বছর আপনাকে রিনিউ করতে হবে, অর্থাৎ প্রত্যেক বছরের জন্য কস্ট মাত্র 300 টাকা। তবে এই ফাইলটা যারা প্রি অর্ডারে বুক করবেন তাদের জন্য এই ফাইলটার মূল্য মাত্র 100 টাকা। আমি প্রথমে এটার একটা প্রমোশন করব, প্রমোশন করার পরে আপনারা একটা গুগল ফর্মে যারা যারা পেমেন্ট করেছেন প্রত্যেকে আমার গুগল ফর্মটাতে ফিল আপ করে আপনাদের ইনফরমেশন গুলো সঠিকভাবে দিবেন, যাতে আমি ফাইলটা আপনাকে পরবর্তীতে মেইল করতে পারি। তো যারা যারা আগ্রহী ফাইলটা নিতে প্রি অর্ডারে মাত্র 100 টাকাতে, তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01302610897 এই নাম্বারে নক করবেন। নক করে আপনারা জানাবেন যে ভাই আমি ফাইলটা নিতে চাচ্ছি প্রি অর্ডারে। তখন আমি আপনাকে পেমেন্ট প্রসেস বলে দিব। পেমেন্ট করে একটা গুগল ফর্ম থাকবে, গুগল ফর্মটা ফিল আপ করে দিলে তারপরে নির্দিষ্ট টাইমে আমরা আপনাকে ফাইলটা মেল করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।